এখানে আমরা তাহলে ডোমেন একটা কিনবো, হোস্টিং কিনবো, মানে ডোমেন হোস্টিং একসাথে, সেজন্য নেমচিপে আসলাম। তা এখন হলো আমরা এইখানে আপনি হলো এখানে একটা রেজিস্টার করতে হবে। ধরেন প্রাথমিক একদম আপনি শুরু করছেন, তো সেক্ষেত্রে রেজিস্টার করতে হবে। সাইন আপ উপরে আছে, সাইন আপে ক্লিক করেন। সাইন আপ না? জি, ক্লিক করেন দিয়ে হ্যাঁ ক্লিক করেন, আসুক ইন্টারফেস। এখন একটা আপনার ইউজার নেম দেন, যে কোনো একটা ইউজার নাম দেন। এখানে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন সেটা সবসময় আপনার এটারে সিকিউর থাকা লাগবে। এই জায়গাতে আপনাকে যাতে কেউ ঢুকতে না পারে আপনার কাছে রাখবেন, ইভেন আমাকেও দিবেন না, ঠিক আছে? এখানে ইউজার নেম দিবেন আর পাসওয়ার্ডটা এই যে ডান পাশের নিচে আপনি মাউসটা নিয়ে আসেন, ডান পাশে যে পাসওয়ার্ডের জায়গাতে একটু একটা চোখের মতন আছে না, ক্রস করা আছে, হ্যাঁ এটাতে ক্লিক করলে ওটা, এটাতে ক্লিক করলে এটা হ্যাঁ দেখা যাবে, দেখা যাবে, কিন্তু আমাকে দেখাবেন না, এটা হলো হাইড করে রাখবেন, ঠিক আছে? মানে বলছি না, এটা যদু মধু কদু যা ইচ্ছা দিতে পারেন। ইউজার নেম যখন ঢুকবেন আপনি তখন এখানে জাস্ট হলো এটা দেখার জন্য যে এটা ইউজার নেম আর তারপর পাসওয়ার্ড, এটা দিয়ে এই নেম চিপে ঢুকবেন, আপনার মেন যেটা প্যানেল সেটাতে ঢুকতে হবে। এটা আপনি ডিসাইড করেন, করে ইয়া করেন, এটাতে কোনো মানে এটা দিলে ভালো হবে ওটা এরকম কিছু না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা যেটা দিবেন সেগুলো আলাদা একটা নোটপ্যাডে লিখে রাখেন আপনি, মানে বা আপনার খাতা হ্যাঁ, কলমে লিখে রাখেন, ঠিক আছে? হ্যাঁ ভাই, এখানে হলো পাসওয়ার্ড প্রথমে দিবেন, ওইটাই আবার সেকেন্ডে কনফার্ম করবেন। তারপরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার আপনার যেটা, হ্যাঁ এখন পাসওয়ার্ড দুই জায়গাতে দিবেন সেম ইয়াটা। আর একটু যান নিচে যান, হ্যাঁ যান আরো। এই যে এখানে আপনার আমি বলে দিই একটু, ফার্স্ট নেম আছে, হ্যাঁ আর বেশি নেবেন না, ওইখান থেকে রাখেন। হ্যাঁ এই যে পাসওয়ার্ড আচ্ছা। আছে, এখন এই যে ফার্স্ট নেম আছে, এখন ওকে। পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিবেন, হ্যাঁ আপনার প্রথম নামের প্রথম আর লাস্ট নেম। এগুলো এত জরুরি না যে একটু কম বেশি হলে অসুবিধা। তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন আপনার, ঠিক আছে? ইমেল অ্যাড্রেসটা আচ্ছা। যেটা আপনি ব্যবহার করছেন সেই ইমেল আচ্ছা অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। এখন এইটুক করে আমাকে আবার হলো শেয়ার করেন। আপনি তার আগে আচ্ছা। স্টপ করে দেন প্রেজেন্টেশন দিয়ে, আপনি এটা কমপ্লিট করেন, ঠিক আছে? পাসওয়ার্ড অবশ্যই এটা কোথাও ভিতরে আপনার লিখে রাখেন অথবা আপনার খাতা কলমে লিখেন। নিচে আসেন, এখন আপনি তো ক্রিয়েট করলেন নেম, ডোমেন নেম, ইউজার নেম দিলেন, পাসওয়ার্ড দিলেন, সব দিলেন দিয়ে নেমটা করলেন। এখন উপরে যান, আচ্ছা উপরে, নিচে নাই কিছু। উপরে এখানে এই যে মানে হোস্টিং আসেন, এই যে হোস্টিং উপরে বাম পাশে, আচ্ছা, হোস্টিং এ গেছি আমি, তারপর হোস্টিং এ যান, ডান পাশে হ্যাঁ, ডান ডোমেন পাশে ডান পাশে শেয়ার্ড হোস্টিং ক্লিক করেন প্রথমে, ওই তো হোস্টিং এই, ভাই আমি কি ডোমেইনে ক্লিক করব? আচ্ছা। হোস্টিং হ্যাঁ, এ শেয়ার্ড হোস্টিং পরে যেটা প্রথমটা, হ্যাঁ ক্লিক করছি হোস্টিং। নিচে আসেন, নিচে স্ক্রল আসেন, করব। স্ক্রল করেন নিচে। একবারে লাস্টে যাব? না, উপরেই থাকেন, উপরে আসেন, দেখেন আমি স্ক্রল করতেছি। উপরে এখানে এই যে এই ডলারগুলো। প্রথমেরটা আচ্ছা। গেট স্টার্টে ক্লিক করেন, প্রথমে, হ্যাঁ এটা আচ্ছা, গেট স্টার্ট, হ্যাঁ $1.98 এটা হ্যাঁ না? এটা ক্লিক করেন, ক্লিক করব। ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে থাক। আপনি কি দিতে যাচ্ছেন মানে নাম, আপনার ডোমেনের নাম, মানে আপনার নামটা যেরকম আমাদের ওকে ডিজিটাল আইটি ফার্ম ডট কম দিয়েছি আমরা, হ্যাঁ এটা আইটি ফার্ম ওই জন্য সাথে লাগিয়েছি, এটা এটার সাথে এই কারণে ওইভাবে ডোমেন তখন নিয়েছি। এখন আপনি কি করতে চাচ্ছেন সেই রিলেটেড এখানে ডোমেন একটা নাম সিলেকশন করতে হবে, বুঝছেন? তাহলে তারপরে আপনার ডট কম তো সাথে থাকবেই আপনার। এখন আপনি বলেন আপনি কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছিলেন, হ্যাঁ এখানে হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ কানেক্ট টু হোস্টিং, এখানে ডোমেন নেম দেওয়ার পরে এখানে কানেক্ট টু হোস্টিং এ ক্লিক করেন, হ্যাঁ দিলেন তো, এটা এখন আচ্ছা, আমি কানেক্ট, আর ক্লিক করব এখানে? ক্লিক করেন, হ্যাঁ। এখন এই যে হ্যাঁ একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। এখন 1 বছরের জন্য ধরেন এই চার্জটা হলো, এখন কি আপনি এগ্রি আছেন এটা ইয়া করতে? তাহলে আপনার এখন অ্যাড টু কার্টে যেতে হবে। পেমেন্টে এরপরে অ্যাড টু কার্টে গেলে তারপরে পেমেন্ট ওখান থেকে কার্ডে দেওয়া লাগবে। অ্যাড টু কার্ট ক্লিক করেন, একটু নিচে আসেন দেখে নিন, স্ক্রল করে আর একটু নিচে, যে কোনো কিছু এগুলো সব ঠিক আছে, এই স্টেলার ঠিক আছে। এখন উপরে আরেকটু যান, উপরে যান, নিচে আর দরকার উপরে নেই, যাব। উপরে এখন এগুলো সব ঠিক থাকবে, 1 ইয়ারের ইয়ে আছে স্টেলার সব। এখন কনফার্ম অর্ডার, কনফার্মে করলে এবার আপনার যে কার্ডের ইয়াগুলো আসেন, অ্যাড্রেস, এগুলো এগুলো কোনো কিছুর দরকার নেই, নিচে আসেন, ফোন নাম্বার আইডি এগুলো ঠিক আছে, কন্টিনিউ করেন আরেকবার। আবার কন্টিনিউ করব। হ্যাঁ হ্যাঁ ইন্টার রিকোয়ার্ড ডাটা, আচ্ছা নিচে ইয়াটা দেন, এই যে একটু নিচে আসেন, আসলে বুঝতে পারবেন যে কি দিতে হবে। এই যে এখানে এটা ফিল আপ করেন এতটুকু, এখন কন্টিনিউ করেন। আবার কন্টিনিউ। হ্যাঁ বাম পাশে। হ্যাঁ কন্টিনিউ করলে হবে, বাম পাশে ডান পাশে একটা করলেই হবে। এখন কার্ড আপনাকে একটা অ্যাড করতে হবে, অ্যাড নিউ কার্ড। এই যে এখন আপনি একটু বুঝে নেন, একটু স্ক্রল করেন হালকা, এই পুরা এইটুক আসুক, একটু নিচে নামেন,
হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ এই জায়গাতে এখন অ্যাড নিউ কার্ড থাকবে, ঠিক আছে। এখানে নেম কার্ড, আপনার এখন কার্ড দেখে আপনার কার্ডে যেভাবে নাম আছে, স্পেস আছে, ফুল স্টপ যেভাবে আছে সেভাবে নাম লিখবেন। আপনার কার্ড নাম্বার এখানে দিবেন। আপনি মাউস আনেন এই জায়গাতে, নেম অন কার্ড, উপরেরটাতে নেম অন কার্ড হলো, আর এখন এটা দ্বিতীয়টাতে কার্ড নাম্বার দিবেন। আপনার কার্ড নাম্বার দেখে দেখে ফুল কার্ড নাম্বার দিবেন। কার্ড নাম্বার একটা ধরেন সাপোজ বসান, আপনি ক্লিক করেন, আপনি এখন 1 2 3 4 আপনি বসান, আপনি 1 2 3 4 আপনি এমনি লিখেন, তাই বলছি 1 2 3 4 করেন, 1 2 3 4 5 6, এই যে আসলো না আপনার 16টা কার্ড নাম্বার, 16টা থাকে, আর কিছু লিখতে হবে না। এখন 16টা কার্ড থাকে, ঠিক আছে, 16টা ডিজিট থাকে। 16টা ডিজিটের দেওয়ার পরে ডানে যান, ওই ওই মাউসের স্ক্রলটা এম এর উপর আনেন, এই যে ডাবল এম আছে, আচ্ছা, হ্যাঁ ডাবল এন। হ্যাঁ এখানে মান্থ দিবেন, মানে আপনার কার্ডে একটা ভ্যালিডিটি আছে দেখবেন, মান্থ কত দেয়া আছে আর ইয়ার কত দেয়া আছে। এই মান্থটা 2টা অক্ষরের দেখবেন, আবার ইয়ারও 2টা অক্ষরের, হয়তো বা 26 সাল বা 27 সাল বা 30 সাল যেটাই হোক। আর প্রথমে হলো মাস, এখন 10 মাস না 8 মাস। আপনার কার্ডের গায়ে নিচে দেখেন একটা লেখা আছে, ছোট করে থাকে, ঠিক আছে, কত মানে ভ্যালিডিটি আছে আপনার, ভ্যালিডিটি এখানে মাস কত আর পাশে হলো ইয়ার কত, দুইটা দুইটা করে অক্ষর দেওয়া থাকবে। আর সিভিসি হলো কার্ডের পেছনে 3টা অক্ষর আছে, দেখবেন কার্ডের পেছনে 3টা ছোট করে অক্ষর থাকে, ওটা সিভিসি। ওই পেজটাতে আসেন, পেমেন্ট হ্যাঁ, ইনফরমেশন সব দিলেন, দিয়ে এই যে পে, এইটা এখন আসলো, ইনফরমেশনটা সেভ করলেন, দিয়ে তারপরে এখন উপরে আরেকটু, এই যে আই হ্যাভ রিড এগ্রিমেন্ট, উপরে আরেকটু উপরে, কোথায় ক্লিক করবো? এখানে ক্লিক ওর করবো। উপরে টিক অপশন আছে একটা, দেখেন টিক, ওর উপরে দেয়া আছে ওখানেই। ও আচ্ছা আচ্ছা, ওটা। হ্যাঁ এই যে টিক চিহ্নতে এখানে ক্লিক করেন একটা, দিয়ে পে নাও ক্লিক করেন। এখন এই যে অর্ডার প্রসেস হচ্ছে, আপনার কার্ডে যদি কোনো সমস্যা না থাকে এখন পেমেন্টটা হয়ে যাবে, থ্যাংক ইউ দেখাই দিবে। দেখি কি বলে, আমরা একটু দেখি, ওয়েট করি। এই যে কমপ্লিটেড দেখাচ্ছে, মানে হয়ে যাবে এখন, টাইমস হ্যাজ বিন কমপ্লিটেড অ্যাপ্লাইং, দাঁড়ান একটু, নেক্সট থ্যাংক নেক্সট। ইউ ফর ইওর অর্ডার, তার মানে আপনার একটা অর্ডার রিসিভ হয়েছে। আর যদি সমস্যা থাকতো তাহলে ওইখানে দেখাই দিত। এখন এখানে কোনো কিছুর দরকার নাই, এই যে ক্রস করে দেন শুধু। এখন এই যে আপনার এই পাশে আসেন, এই যে আপনার এমডি ইউজারে আসেন, বাম পাশে একদম, কন্টাক্ট আস একদম বাম পাশে উপরে, হ্যাঁ উপরে এর ডান পাশে আসেন, কন্ট্যাক্ট, হ্যাঁ ওকে। ডান পাশে আসেন, ডান পাশেরটাতে মোহাম্মদ মঞ্জু যেটা আছে আপনার আচ্ছা, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড তাই না? জি জি, স্ক্রল একটু স্ক্রল স্ক্রল করবো করেন, না? হ্যাঁ একটু দাঁড়ান, একটু দাঁড়ান, ক্লিক করেন, হ্যাঁ ওখানে ডান পাশের বাটনটা যেটা আছে দেখাচ্ছে, হ্যাঁ এই যে বাটনটা। হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ করলে এই যে এখানে দেখাবে। এখন আপনার এই যে হ্যাঁ, প্রথমটা ক্লিক আসেন, করছি। আপনাকে একটু বুঝাই দিব, এগুলো হলো অটো রিনিউ, মানে আপনার দেখাচ্ছে ফাট করে কখন টাকা কেটে নিল, মানে ইয়া শেষ হলে ওটা না করে আপনি পেমেন্ট করবেন। আর যদি মনে করেন যে আমার ভুলে যেতে পারি, তাহলে আমার এখানে অন করে রাখা লাগবে, এটা আপনার খেয়াল করা লাগবে। এই মাউসটার এই যে ডান পাশে আসেন, ডেট দেয়া আছে দেখেন, ডান পাশে ডেট দেয়া আছে, হ্যাঁ এখানে অত ওইদিক না, ডান পাশে ডেট, ডেট দেখতে পাচ্ছেন না, ডিসেম্বর 17 লেখা আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ডিসেম্বর হ্যাঁ 17 মানে আছে। 17 ডিসেম্বরে আপনার এখানে ইয়াটা করা হয়েছে, মানে এক্সপাইরেশন 17 ডিসেম্বর 2025, 2025-এ আপনাকে যে পেমেন্ট করা লাগবে এটা। আপনি কিন্তু 1 বছরের জন্য করেছেন, এখন হোস্টিং এ এখন আর আপনার কোনো টাকা দিতে হবে না, ক্লিয়ার ভাই? হুম। তারপরে ওপরে দেখেন 18 ডিসেম্বর 2025, দেখেন উপরেরটা উপরে, হ্যাঁ আচ্ছা, এখানে 18 ডিসেম্বর 2025 ডিসেম্বর। ডোমেন, তাহলে 18 ডিসেম্বর 2025-এ জায়গা এটা এক্সপায়ার হবে। আর নিচের এই হোস্টিং হবে 17 ডিসেম্বর 2025, মানে 1 বছরের জন্য আর কোনো টাকা লাগছে না। ওই যে মাসে মাসে বলছিলাম না, সেটা এখন 1 বছরের হুম। জন্য আপনার ডোমেন হোস্টিং কোনোটা টাকা দেওয়া লাগবে না। তারপরে 1 বছর চলে গেলে তারপরে গা আপনার সামনের ডিসেম্বর থেকে গা আপনার এই স্টেলার, মানে এই দুইটাতে আবার তখন টাকা আবার দেয়া লাগবে। এত তখন দেয়া লাগবে না, কম লাগবে আর একটু, যেটা লাগবে তখন ওখানে দেখাই দিবে আপনার রিনিউ কত প্রসেস। তাহলে এখানে স্টেপ হচ্ছে, উপরেরটা হচ্ছে ডোমেইন, নিচেরটা হোস্টিং, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা কমপ্লিট হয়ে গেল। আর এসএসএল সার্টিফিকেট এটা হলো অ্যাড হয়ে যাবে, একটু সময় ইয়ার সাথে সাথে অ্যাড হয়ে যাবে। এর পরের দিন আমরা আজকে ডোমেন হোস্টিং সব কানেক্ট করে দিলাম, এর পরের দিন পুরো সেটআপ, আবার এর মধ্যে আরো কিছু সেটআপ আছে, সেগুলো আমরা সেটআপ গুলো করব, ঠিক আছে।